প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কোন ভগ্নাংশটি ছোট বড় এই ধরনের ম্যাথ কিন্তু চাকরির পরীক্ষায় প্রায় আসে। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় এই ম্যাথটি প্রায় এসে থাকে এবং 10ম গ্রেডের চাকরির পরীক্ষায় মাঝে মাঝে আসে, যখন প্রশ্নটি খুবই সহজ হয়। দেখেন, এই প্রশ্নটি যদি আপনারা টেকনিকে যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সময় নষ্ট হবে। যেমন আপনি যদি এটাকে আপনি 1কে 3 দিয়ে ভাগ দেন, দশমিক আসবে। 3কে 7 দিয়ে ভাগ দেন, 4 দিকে 9 দিয়ে ভাগ দেন, 2কে 5 দিয়ে ভাগ দেন। ভাগ দিয়ে আপনি করতে করতে অনেক কিন্তু সময় চলে আসবে এবং অনেক সময় আপনি কনফিউজিংও হয়ে যেতে পারেন যে দশমিকের পর কি কি সংখ্যা থাকলে কোনটা বড় না ছোট। সেক্ষেত্রে অঙ্কটা আপনি কিন্তু এইভাবে করতে পারেন। এই অঙ্কটা এইভাবে করা আছে, আপনারা এটা অনেক সময় অনেকে নাও বুঝতে পারেন। দেখেন, আপনি আড়াআড়ি গুণ দিয়ে হয়েছে এখানে। প্রথমে মনে রাখবেন উপর নিচ গুণাকারে এইভাবে দিবেন না। আপনার বাম পাশের উপর আর ডান পাশের নিচ এইটা গুণ করবেন প্রথম। তাহলে দেখেন 9 দ্বিগুণে 18 আমি গুণ করে নামালাম এবং আপনার কত 4 5 20। এখন এই 18 আর 20, হ্যাঁ, আপনি এটা নিচে লিখলেন। এখন দেখেন এটার মধ্যে 18 আর 20-এর মধ্যে ছোট কোনটা, যার নিচে লিখলেন। এটা হচ্ছে নিচে নিচে লিখলে সুবিধা হতো। দেখেন, আমি যদি এটারে নিচে লিখি, এটাকে একটু ছোট করে দিলাম। আপনি যদি এটাকে নিচে এইভাবে লিখবেন যে 2/5 এর আবার 4/9, হ্যাঁ, আপনি এইভাবে লিখবেন। 9 দ্বিগুণে 18 আর 4 5 20। যার নিচে লিখলাম সে এখন এই দেখেন 18 আর 20-এর মধ্যে ছোটকে 18, যার নিচে লিখলাম সেই ছোট, তার মানে 2/5 কি ছোট। এই দুইটার সাথে কম্পেয়ার করে তাহলে এটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। দেখেন, এই অপশনটা বাদ, তার মানে এই দুইটার মধ্যে আমি চেক করে পাইলাম কি 3/1। সরি, আমি এই দুইটার মধ্যে চেক করলাম। এই দুইটার মধ্যে চেক করে আমি পাইলাম যে এইটা ছোট, এইটা সবচেয়ে ছোট আমি পাইলাম। তাহলে এটাকে রেখে দিলাম। এটার সাথে এখন কম্পেয়ার করব বাকি যে দুইটার, হ্যাঁ। তাহলে এটার সাথে যদি 1/3 এর কম্পেয়ার করি, 1/3, দেখেন প্রথমে লিখবেন কি 3 দ্বিগুণে 6। তাহলে নিচে এটা নিচেই লিখলাম। এরপর 5 1-এ 5। এবার দেখেন কোনটা ছোট 5 নাকি 6? 5 ছোট। তার মানে যার নিচে লিখছি সে ছোট, যার নিচে লিখলাম সে ছোট। তার মানে হচ্ছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে ছোট কোনটা পাইলাম 1/3। বাকি আছে 3/7। লেখেন 3/7। এরপরে এই যে আড়াআড়ি এইভাবে গুণ করবেন। আপনার বাম পাশে যেটা থাকে সেটার উপরেরটা আর ওই ডান পাশে যে থাকে তার নিচেরটা গুণ করলেন। 7 7 আর 3 3 9। এই দেখেন এখানে 7 বড় না ছোট নাকি 9 ছোট? 7 ছোট। যার নিচে লিখছেন সেই ছোট। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটি কত? 1/3। বুঝতে পারছেন? এইভাবে আপনারা এই ধরনের ছোট বড় ম্যাথ আপনারা ছোট এবং বড় ভগ্নাংশ বের করবেন। যদি এখানে বড় বের করতে বলতো, দেখেন আমি কিন্তু সব সময় এরকম, আপনি কিন্তু গুণ করবেন এইভাবেই। 9 দ্বিগুণে কত লিখলাম? 4 5 20 লিখলাম। 9 দ্বিগুণে 18 লিখলাম। এর নিচে লিখলাম আবার 4 5 20, এটার নিচে লিখলাম। যদি বড়টা চাইতো, এখানে যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, তাহলে কিন্তু আমি এইটাকে কম্পেয়ার করতে আসতাম। তাহলে কি লিখতাম যে প্রথমে হচ্ছে এই দুইটার সাথে কম্পেয়ার করে দেখলাম যে বড় পাইলাম এইটা, তাহলে এইটাকে আমরা কি করতাম? রেখে দিতাম। তার সাথে আবার কম্পেয়ার করতাম 1/3 এর, হ্যাঁ। 3 4 এখানে লিখতাম কত? 12। 3 4 12 লিখতাম আর 9 1 9 লিখতাম। তাহলে বড় কোনটা বলেন? আবার এইটা বড়, হ্যাঁ, আবার এইটা বড়। তাহলে এর সাথে আবার তুলনা করতাম 3/7। 4/9 আবার 3/7, ঠিক ওই রকম লিখতাম যে 4 7 কত? 28 আর 3 9 লিখতাম 27। তাহলে বড় কোনটা? এটা। সবসময় এটা বড় হইতো। এইভাবে আপনারা গুণ করার পরে যে ভগ্নাংশের আপনি কি প্রথমটা যে আপনার বাম পাশে যেটা থাকে সেটার উপরেরটা, ডান পাশে যারা রাখবেন তার নিচেরটা গুণ করে তার ওই আপনার বাম পাশে নিচেই লিখবেন। ওটা যদি বড় হয় তাহলে ওটাকে রেখে দিবেন, এরপর পরেরটার সাথে আবার
কম্পেয়ার করবেন। এইভাবে এই ম্যাথগুলি করবেন। ধন্যবাদ। এই ম্যাথগুলি কিন্তু প্রায় পরীক্ষায় আসে। আমি আগেই বলছি 11 থেকে 20তম গ্রেড বা 10ম গ্রেডের যে কোনো পরীক্ষায় এই ম্যাথগুলি আসতে পারে, এবং আপনি সময় বাঁচাতে এবং আপনার মাথাকে দ্রুত কাজ করার জন্য এবং পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ম্যাথের শর্টকাট এবং ম্যাথের যে টেকনিক এবং বুদ্ধির কোনো বিকল্প নেই। কম সময়ের মধ্যে আপনার ম্যাথ করতে হবে। যদি ম্যাথের জন্য অনেক বেশি সময় দেন, দেখা গেছে আপনি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না। এই ধরনের টেকনিক পেতে এবং ম্যাথের জন্য আপনার মাথা খুলতে এবং আপনার ম্যাথ সম্পর্কিত আপনার বুদ্ধি বাড়াতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।